স্যার একটু ওয়েট করেন, গাড়িটা ঘুরি না এত থাক থাক স্যার উঠি কোকে উঠেন স্যার উঠেন উঠেন এ ভাই এই সামনে থেকে সরো যা 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 সিরিয়াস সিরিয়াস গাড়ি 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 করে এখানে লক আচ্ছা আচ্ছা ধাক্কা কি করে আস্তে আস্তে বারাজান একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা 1997 সাল থেকে 2024 ব্যাচের সকল শিক্ষার্থী উপস্থিত হয়েছে। আমাদের ছাড়কে বিদায় আজকে তার একটি বিদায় অনুষ্ঠান। আমরা ছাড়কে ওনার টমটম গাড়িতে করে ছাড়কে বাড়ি থেকে আমাদের স্কুলে নিয়ে এসেছি এবং আমরা সেই টমটম গাড়িতেই স্যারকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমার মনে হয় আমাদের লালমনিরহাট জেলায় আজ পর্যন্ত কোনো শিক্ষকের এরকম কি বলবো এরকম সম্মানের সাথে তাদের বিদায় কখনো আমি এখন পর্যন্ত শুনিনি। আজকে আমরা গর্বিত আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের এভাবে বিদায় অনুষ্ঠান আমরা দিতে পারছি, এটা আমি গর্ববোধ করছি। প্রধান শিক্ষক তিনি আজকে অবসর গ্রহণ করলেন জনাব প্রদীপ কুমার সরকার। আমরা তার বিদায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে তার প্রতি আমরা এই শ্রদ্ধাটা অর্পিত রাখতে পারবো, কারণ তিনি একজন সবথেকে বিশ্বাসভাজন আস্থাভাজন এবং সম্মানীয় ব্যক্তিত্ব আমাদের এবং তার অজস্র শিক্ষার্থী যাকে আজকের দিনে এবং আগামী দিনেও তাকে বুকে আগলে রাখবে, তাকে ভিতরে ধারণ করবে। আমি এই আশা ব্যক্ত করছি। আমি 2002 সালের ব্যাচে আমি মোহাম্মদ রমজান আলী বাবু। আমি এই প্রতিষ্ঠান বারাজান উচ্চ বিদ্যালয় থেকে 2002 সালে পাশ করেছি। আমি এখন শিক্ষকতা করছি দুহলি উচ্চ বিদ্যালয় কলেজ কালীগঞ্জ লালমনিরহাটে। আমি স্যারের বিদায়ী পরবর্তী জীবন সুখকর হোক, মঙ্গলকর হোক, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন এই প্রত্যাশা। আমাদেরকে অনেক ভালোবেসেছিলেন এবং আমরা ওনাকে অনেক ভালোবেসেছিলাম। আমাদের যে বিদায় যে আজকে তার বিদায় আছে, এখন বিদায় বলে যে জানায় সেটা মনের মতো অনেক কষ্টই লাগে, কিন্তু বিদায় তো দিতেই হবে আমাদেরকে। আমরা যেটাই মনে করি যে আমাদের ছাড়কে আমরা বিদায় দিতেছি, কিন্তু অবশ্য আমরা বিদায় দিতেছি না, অন্তরালে তিনি সারা জীবন আমাদের থেকেই যাবেন এই বলে আমি বলতে থাকি সবাইকে যে আমাদের এলাকায় অনেক দানশীল ব্যক্তি, অনেক গুণগ্রাহী ব্যক্তি আছে। যেহেতু আমাদের কোনো দাতাই জীবিত নাই, যদি কারো একটু ইচ্ছা হয় অনেক এই প্রতিষ্ঠানটিকে আবার এগিয়ে নিতে গেলে আমাদের যেহেতু বিভিন্ন অর্থনৈতিক জমি জমার সংকট, তখন 2025 সালে জানুয়ারির শেষের দিকে এই আমাদের যে প্রাক্তন ছাত্র আছে তাদের মধ্যে একজন আমাদের প্রাক্তন ছাত্র এরশাদুল হক, উনি জমি দান করেছেন। আমার প্রাক্তন ছাত্রকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আবেদন রাখি আমার বিদায় লগ্নে যারা আগ্রহী হবে তারা যাতে আমাদের এই বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করতে জমি দান করে, আমি এই আহ্বান জানাই। আরও যারা